এই যে গাছটা দেখছেন, এটা আমি এই জায়গায় এসে শুনেছি এই গাছটা নাকি উনি হাতে লাগাইছে, শেখ মুজিবুর রহমান এই গাছটা লাগাইছে, আম গাছ। এই গাছটা শুনতেছি এই যে যারা আছে লোকজনে মাল জিনিস নিচ্ছে তারা নাকি এই গাছটা কাটিয়ে নিয়ে যাবে, বুঝেছেন? এত দেশের সম্পদ, এই যে কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে, এই যে আম গাছ, ওই যে আম গাছ, জাম গাছ, অনেক কিছুই আছে। আসলে উনি শুনেছি, আমি শোনা কথা যে ওনার হাতে লাগানো এই গাছটা। এই যে আম গাছ দেখেন, এই যে আম গাছটা ওনারা তো আসলে শ্যাওলা পড়ে গেছে, গাছটা অনেক বছর বয়স টের পাওয়া যাচ্ছে, বুঝেছেন? আর যে যা পাচ্ছে সেটা তো নিয়ে যাচ্ছে ভাই, আসলে কিছুই হচ্ছে না। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, দেশের উন্নয়নমূলক কাজ করেন, গভর্নমেন্টের সেই কথাই বলবো। এমন একটা পর্যায়ে গেছে যে শেখ মুজিবুরের বাড়িটা ধ্বংস হয়ে যাচ্ছে, শেখ মুজিবুরের বাড়ি চলে যাচ্ছে। এই শেখ হাসিনার যত করেছে, দেশ চালাইছে, করেছে, মানুষের ক্ষোভের তো শেষ নাই। এখন মোটামুটি সরকার যে কাদায় চালাচ্ছে সেই কাদায় চলতেছে, কিন্তু মাঝখানে বিরোধ, একটা সম্পদ আড়াই ফেলাচ্ছি আমরা। সেই সম্পদটা কি, এই বিল্ডিং গুলো আসলে বানানো যেত না? একসময় বিল্ডিং রাইকে অফিস আদালত করে নেওয়াই ভালো ছিল, ভাঙ্গে ফেলালে তাই কি? এখন হচ্ছে রড কাটিয়ে নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে গেল, গাছ এডে কাটিয়ে নিয়ে যাবে না এই বলে শেখ মুজিবুরের হাতের লাগানো গাছ, তাই তো শুনলাম। এই গাছটাও নাকি শুনলাম যে কাটিয়ে নিয়ে যাবে। আসলে কি অরাজকতা শুরু হয়েছে, যে পুলিশ চলে চলুক। 15-16 বছর ধরে যে রাজ্য চালাইছে, দেশ চালাইছে, সেই 15-16 বছরের খেসারত এই যে দেয়া লাগতেছে। মানুষ হয়তো লাভের চাইতে লসটাই বেশি মনে করেছে, কথা সেইটা আছে কথা। যাই হোক, ওনার দলের কোনো লোক নাই, ওনার আপনজন বলতে আর বাংলাদেশে কিছু থাকলো না। দলের লোকও নাই, নেতাকর্মী নাই, আমলা চামচা নাই, পিয়ন নাই, ঘরের কর্মচারী নাই, কিচ্ছু নেই। এই যে ভাঙতেছে দাঁড়ছে, সারাদিন ভাঙতে তালে আছে, নেচছে, উঠছে, বসতেছে, কেউ নেই। এখন উনি কথাবার্তা কি কইছে জানি না, মাঝে শুনলাম যে মনে হয় হরতাল দেবে, এরকম একটা ইস্যুর জন্য এই আন্দোলন এইটা করেছে। এটা আসলে করেছে ছাত্র আন্দোলন, ছাত্ররাই করেছে। এ জায়গা অন্য কেনুর কোনো নাই, কেরুর কোনো বিএনপি কন, জাতীয় পার্টি কন, জামাত কন, অমুক কন, সমুক কন, কেরুর কোনো এই আছে। নিজের হয়তো ভুল হতে পারে, ভুলটাই মনে হয় বেশি, টানালি মানুষ এত খেপে খায়, এই ভুলটাই করেছে, যার জন্য এই যে কিসারত দিতে আসছে, ভুলের কিসারত এখন দিয়ে যাচ্ছে, করবে কি? তাতে ওনার বিরোধ ক্ষতি হয়েছে। ওনার ক্ষতিটা কি, বাংলাদেশে এমন কাজ করে দিল, বাংলাদেশে আসা সম্ভব না। আর দল গঠন করা, দূরত্বে আসলে দল গঠন করা যায়। এই যে অনেক লোকজন, নেতা কর্মী, যত লোক ছিল বাংলাদেশে ফেলায় থুয়ে উনি যে চলে গেল, উনি চলে যাতেই আসলে একটা ঝামেলা হয়ে গেল। উনি দেশে থাকলে তো ওই ঝামেলা বড় হতো না, ওই ঝামেলা কম হতো। উনি তো তা করি নাই, ওনার সারা উনি সেরে গেছে। নেতা কর্মী দেয় যে মরিছি, এইবার যে হিন্দে পারছে দান বন উস্তে বাগান বেত বাগান দিয়ে ফলাইছে, পলাই টলাই যাই হোক চলে গেছে। তাহলে কাজ কি, দল কি থাকে? খালি মনে করেন যে লাইভে আইসে, ওই টিভি সেন্টারে আইসে অনেক কথা কলি, ওই সব কথা শোনে কিনা? দল দলিয়াত করতে গেলে সামাসামি থাকতে হয়, সামনে অনেক লোক থাকে না, অনেক লোক থাকে সামনে, দল করে। দলের প্রধান যে, সে যদি পলায় চলে যায়, আসলে দল টেকে না। গেছে সাধারণ জনগণের কথা, দল টেকে না। আর বুদ্ধিজীবী যারা আছে অনেক সময় অনেক কথা বলে। এই যে বর্তমান প্রেক্ষাপটে ইউনূস সাহেব ক্ষমতায় গেছে, একটা মহল নির্বাচন চাচ্ছে, নির্বাচন দাও। কেন নির্বাচন একটু পরে হোক, সমস্যা কি? দেশ আগে করুক। এই যে নির্বাচন প্রতিগতি, এই যে সংস্কার শুরু হয়েছে, ভোটার সংস্কার আসছে, আবার এই যে বাড়ির সংস্কার আসছে। এই যে তারা বাড়ি গদ্দর বানাইছে, ওই কাদের অমুক সমুক খাদক মন্ত্রী, ওই যে কি জন কামরুল ইসলাম, একে বাড়ি গদ্দরও তো ভাঙতেছে সম্ভব, ওই হিলাল ভাঙে দিচ্ছে। তাহলে এটা ওটা তো একটা সংস্কার। এই পরিষ্কার করে টোরে নির্বাচন দিক, যে নির্বাচনটা সুস্থ সবল হবে, আইডেন্টি কার্ড নিয়ে মানুষ যাতে সচেতন ভাবে ভোট দিতে পারে, সেই কাজটাই করুক। তাহলে খারাপ না, খারাপ কিছু হতে না। তবে এই যে আসলে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে ফেলাচ্ছে, নষ্ট মানে কি ভাঙিয়ে চুরে ফেলাইছে, নষ্টই হয়ে গেছে, আর করার কিছু নাই। আর এই জায়গায় কথা কবে কিনা দেখলাম, সকালে আইছিলাম, আইসে দেখলাম এক বিটি আইসে একটা জয় বাংলা স্লোগান দিয়েছে, দিয়ার সাথে 100 লোক তারে ধরে বইছে, জয় বাংলা কলকা। আর এক সিমড়া আইসে মনে হয় কইছিল একে দা বলে, তারে কয়টা কিল খুশি হতেছে দেওয়ার পরে। এই দেশের পরিস্থিতি পরিবেশেই তারপরে এই দেশ প্রকৃত কে বা কিডা ভালো চালাতে পারবে আমার জানা নেই। হয়তো 1 বছর 6 মাস ভালো চালাইয়ে শেষকালে আন্দোলনমুখী হবে,
যেহেতু পূর্বেরটাই দেশটা আন্দোলন করেই আমরা স্বাধীন করেছি, সেই স্বাধীনই আর সবচাইতে মানুষ এত খেপিছে কা, আমার একটা ধারণার পরে করছি, মানুষ এত খ্যাপস হয়েছে ভারতের কি জন্য আছে যে ময়ূর নাকি ও যা কয়টায় ও উস্কানিমূলক কথা কয়, মানুষ আসলে পারি নাই, এই যে গাফান শুরু করেছে। কারণ ও টিভির একবার ধরে যাচ্ছে একবার ধরে যাচ্ছে, ওর কাজ তো ওই রে লাভ কি, নিরিবিলি গেছিল পলায় যাক ছাড়িয়ে যাক, ব্যর্থ হতে পারে সরকার, ব্যর্থ হতে পারে, করার কিছু থাকে না। দেশের জনগণ যদি না আসে, অনেক একসময় কালাম নেপাল এরম হয়ে গেছিল, তারপরেও কথাবার্তা যদি ভালো কত ভালো ইয়াত তালি মনে হয় মানুষ একটু সভ্য শান্ত। ওই ময়ূকুর গাফানে আর ওই যে ইটা কি তো ওই যে শুভেন্দ্র নাকি, এই দুইটার গাফান এই দেশটা নাড়াছাড়া বেশি আছে। এই যে তার ফল পরশু লগত সকত এই যে দেখাই দেবে, তোরা ওই বিটারা যে টিভির সামনে আবার যাবা কথা কয়, অনেকের খারাপ লাগে, সে খারাপের ফল এই যে দেশে অতি 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 শেখ হাসিনারই হল। শেখ মুজিবের স্মৃতি নষ্ট হয়ে গেল, শেখ মুজিবার স্মৃতি আর থাকবে কিনা সেটাও সন্দেহ। এমন একটা দেশে আমরা বসবাস করি। যাই হোক, শেখ মুজিবার কথায় দেশ স্বাধীন হয়েছে, অস্বীকার করার কায়দা নাই, কিন্তু সে কি করছে না করছে সে তার ব্যাপার, সে ভালোও থাকতে পারে মন্দও থাকতে পারে, ওটা তো আর আমরা দেখি নাই। কিন্তু শেখ হাসিনার দেশে উন্নয়নমূলক কাজ যথেষ্ট করেছে, রাস্তাঘাট ব্রিজ অনেক কিছু সে করছে, কিন্তু তার অনেক কিছু করার মাঝে হাজার হাজার কোটি টাকা খরচ করে সে কথাগুলো ভালো বলি নাই। কথা যা বলিছে সম্পূর্ণ কথাগুলো আনসামাজিক। একটা প্রধানমন্ত্রীর কথা ওরম হয় না, প্রধানমন্ত্রীর কথা হবে সূক্ষ্ম ভালো ওজনালা কথা, কিন্তু উনি তা বলতে পারি না, উনি কথা বলতে ব্যর্থ, যারে যা খুশি তাই বলিয়ে ফেলাইছে। ওই খালেদা জিয়ারে বলিছে পাকিস্তান ফাটাই দেবো, ওই ইউনূস সাহেবরে বলিছে সাগরের মধ্যে ফেলাই দেবো, ওই আর একজনরে বলিছে এই করো। তারপরে আপনার বাংলার যত বাংলাদেশি লোকজন অনেকেই নির্যাতন হয়েছে, সেটা ওনার দোষ না, দলীয়করণে নির্যাতন। দলের এক একজন এক এক কথা কয়, বয়তে কথা কই নেই, অনেকে বলি নাই যে আমি আমলিগ করি, আমি আমলিগের এই নেতা, ওই থানায় যে এই করে আইছি, হ্যান করে আইছি, ত্যান করে আইছি। এরই আসলে সর্বসাকুলে মানুষের এই যে একটা ঝামেলা ছিল, এই ঝামেলার জন্যই কোনো প্রকাশ করতে পারি নাই, এখন প্রকাশ করতেছে। এখন এরা বাংলার জনগণ এই যে ছাত্র আন্দোলনে যে ছাত্ররা আত্মতৃপ্তি পাচ্ছে, এর সাথে অনেক লোক আছে এই যে আমরা যারা আইছি দেখতেছি শুনতেছি, হয়তো খারাপ লাগতেছে, অনেকেরই খারাপ লাগতেছে, বলতে তোর পারতেছে না, বলা সম্ভব না, বুঝেছেন? এই আছে পরিবেশ। আর উপদেষ্টা যারা আছে সর্বসাকুলে ভালো একটা কথা আছে, 16 বছর আমরা ভোট দিছি, দিলিও দিছি না দিলিও দিছি। এখন ইউনূস সরকার আইছে, ভোট আমরা দিই নাই, থাকুক সে কিছুদিন থাকুক, তাইকে সংস্কার করে নির্বাচন দিয়ে দিক। আর সবচাইতে বড় কথা আছে যে ভাই সর্বসাকুলে দেশ ভালো চলুক, চুরি ডাকাতি ছিনতাই লুচ্ছন্তি বদমায়েশি, তারপরে আপনার মোড়ে মোড়ে আওয়াজ যাওয়া এসব যাতে না হয়, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস হয়েছে। আবু সাইদ শুনেছি, আবু সাইদকে খুব ভালো লাগে যে বুক টান টান করে যে দাঁড়াইছে, আসলে খারাপ লাগে ওনার ওই বুক টান টান দেখলেই পরানের মধ্যে কান্দে ওঠে। তারপরে নির্বিচারে গুলি চালাইছে, চালাক, সমস্যা নাই, দেশ স্বাধীন হয়েছে কইছে, কিন্তু আসলে দেশ স্বাধীন কোথায়? শেখ মুজিবার অনেক আগেই বলেছিল যে আমার দেশ স্বাধীন হয়নি, তা দেশ স্বাধীন কোথায়? সেই চুরি ডাকাতি, সেই ছিনতাই, সেই আওয়াজ যাওয়া, মোড়ে দাঁড়ানোর কায়দা নাই। এই যে এটাই এই যে আসছে এই সরকার করবে, এর পরবর্তী যে সরকার আসবে, যে গভর্নমেন্ট আসবে, প্রধান কাজ আছে আপনার চোর ডাকাত, তারপরে আপনার এই যে যারা লিডার নেতা গোতা মাইরে খাবে, এ খাবে ও খাবে, এইসব দমন করতে হবে। এইসব দমন করলে সব চাইতে ভালো হবে। এইসব দমন যে করতে পারবে সেই আছে। আর সরকার কিডা এসে যে বসে কতদিন থাকতে পারবে নিশ্চয়তা নাই, বাংলাদেশের কোনো নিশ্চয়তা নাই। এখন এক গ্রুপ বলতেছে যে এই সরকার ব্যর্থ, এরম বলতেছে, আসলে কেবলমাত্র দাঁড়ালো। যাই হোক, এখন উনি যে অনেক দিন এই দেশের শাসন করে গেছে, প্রেসিডেন্ট ছিল, মন্ত্রিত্ব পাইয়ে অনেক দিন করার পরে ওনার পাশে একটা দেশ, মাত্র একটা দেশ, সেটা আছে ভারত। এখন ভারত দেখতেছে কত বড় কাজ হচ্ছে। শেখ মুজিবের বাড়ি ভাঙ্গা চূড়া, এই যে অগ্নিসংযোগ করতেছে, ভারত কি করে দিচ্ছে? কিছুই করে দিচ্ছে না। ভারত কাজে করবো, আসলে বাংলার জনগণ, বাংলাদেশি জনগণ খুব হাডালা লোক, বাংলাদেশি জনগণ মানুষ খুব সাহসী, এরা অনেক কিছু করে বসতে পারে। যেহেতু এই দেশ স্বাধীন করেছে, সেই দেশে ছোটখাটো কথা চলে না, স্বাধীন করতেই পারে। 20 কোটি মানুষ, 20 কোটি সোলদার, 20 কোটি সৈনিক,
এরা স্বাধীন করে দেশ স্বাধীন করেছে। ওই যে ভারতে কি করলো, ভারত বসে যা করলো, আচ্ছা শেষ করে দিলাম ভাই, আর কিছু বললাম না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।